أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة বাংলাদেশের হাজারো প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা খুলনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মনোরম এবং আকর্ষণীয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন আমার খুব প্রিয় মানুষ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের অন্যতম ডাইরেক্টর জনাব মিম আতিকুল্লাহ। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের খুলনা অঞ্চলের অভিভাবক পরিচালক জনাব হাফেজ মাসুম বিল্লাহ, অন্যতম অভিভাবক পরিচালনার দায়িত্ব পালন করছেন খুলনার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আরিফ বিল্লাহ সহ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন এর সকল পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, খুলনার তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের প্রিন্সিপাল বৃন্দ, অভিভাবক বৃন্দ, সুধী মণ্ডলী এবং আমার কলিজার সাথে সম্পৃক্ত স্নেহের ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের আমাদের কলিজার সাথে সম্পৃক্ত স্নেহের মেয়েরা এত সুন্দর রেজাল্ট করে পুরস্কার গ্রহণ করেছে, বিভিন্ন গান গেয়েছে, নাটক করেছে, এই অনুষ্ঠানকে অত্যন্ত প্রাণবন্ত করেছে। যে মহান রব্বুল আলামিন তার এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে এই ধরনের মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনি শিক্ষার মাধ্যমে গড়ে তুলে আজকে তাদের হাতে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পুরস্কার তুলে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু 11টি আরেকটি অনুষ্ঠান হবে, আমি কথা এটাই বলবো, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন আমার ছেলে পড়তো। আমার ছেলে 2011 সাল থেকে 14 সাল ঢাকায় পড়াশোনা করেছে। আমার অনেক ব্যস্ততার কারণেই মনের একটা চাহিদা ছিল খুলনায় একটা শাখা পড়ার জন্য। আমার প্রিয় মানুষটিকে আমি বারবার বলেছি, চেয়ারম্যান সাহেবকে, উনি রাজি হলেন। আল্লাহ তাআলার ইচ্ছা 2014 সালের শেষের দিকে খুলনাতে এই যে ইনি আজকের তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার মাধ্যমেই কার্যক্রমটা শুরু হলো। আজকের ফলে ফুলে সুশোভিত হয়ে খুলনায় 6টা প্রতিষ্ঠান হয়েছে। খুলনা মানুষের জন্য এর চেয়ে আর চাওয়ার কিছু নেই। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করত, প্রশাসনের যোগাযোগ,
যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, খুলনার হাজারো মানুষের সাথে আমার পরিচিত। দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে আমি খুলনায় আছি। কোটিপতি, লাখপতি, ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত তাদের সন্তানদেরকে এখানে দিয়েছে। তারা নিজেরা গর্বিত, আনন্দিত। তারা মনে করেছে যে আমরা আসলে সঠিক পথ এখানে এসে পেলাম। এটা ঠিক। তানজিউল উম্মাহ প্রতিষ্ঠার পর থেকে এখানে অনেক সমস্যা গেছে, বিপদ গেছে, মুসিবত গেছে এবং অনেক কিছু নির্যাতনের শিকার হয়েছে। যারা এখানে বসে আছেন সব কিছু মোকাবেলা করার মতন যোগ্যতা থাকার কারণেই আজকে তানজিমুল উম্মাহ মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ হাজারো ছাত্রছাত্রী তারা পড়ার সুযোগ পেয়েছে। আমি বলবো তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন সারা বাংলাদেশের এখন 110টা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। গার্লস মাদ্রাসা সারা বাংলাদেশে 27টি, তার মধ্যে অন্যতম হলো খুলনা গার্লস মাদ্রাসা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন, খুলনার 18 লক্ষ লোক বসবাস করছে। সবাই যদি বুঝতো আল্লাহ আমাদের রব, রসুল আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান, চলার পথ হলো ইসলাম, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। এই 5টি যদি বিষয় ক্যালকুলেশন করতো তাহলে আমার মনে হয় খুলনার এই পরিবেশটা আরো ভালো হতো। আমরা আছি, এমনও মানুষ আছে পুরুষ মানুষের মধ্য থেকে বছরে 2 বার নামাজ পড়ে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আর কোনো নামাজ পড়ে না। আবারও কিছু মানুষ আছে যারা জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বের মৌলিক বিষয় হলো নামাজ। তার থেকে আমরা দূরে সরে আছি। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যত অপরাধ করছি, অশ্লীলতা, বেহাপনার মধ্যে আছি, এর থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হলো নামাজ। একজন মুসলমান হিসেবে নামাজের প্রতি অমনোযোগী হওয়া, অমান্য করা, এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। এখানে যারা অভিভাবক আছেন, পুরুষ এবং মহিলা, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা থাকবো না, চলে যাব। আমাদের সন্তানরা আমাদেরকে অনুসরণ করছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শক্ত ভাষায় আল্লাহ তাআলা এটা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার, সন্তান সন্ততি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা একটু খেয়াল করেছি, আমরা ফজরের নামাজ পড়ি, আমার ছেলেরা সোনার টুকরা, কলিজার টুকরা, তারা ঘুমায় থাকে, নামাজের জন্য ডাকি না। আমি ঠিকই মসজিদে যাচ্ছি, কিন্তু আমার সন্তানদেরকে আমি ডাকি না। আপনি আমি যদি চিন্তা করি, এই উত্তরটা আসবে, এটা আল্লাহর বিধান যেটা ছিল সেটা আমরা খেলাপ করছি। আর কতদিন আল্লাহর বিধান খেলাপ করব? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম মানা যাবে না। যদি মানেন কি হবে? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অমান্য করলে সে হবে কাফের, সে হলো জালেম, সে হবে ফাসিক। আমরা কখনোই বলবো না যে আমরা জালেম হয়ে যাচ্ছি, ফাসিক হয়ে যাচ্ছি, এটা আমরা বলবো না। কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তো মরে যাবা, কিন্তু মরে যাওয়ার আগেই তোমাদের বিবেচনা করতে হবে
যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারছো কিনা। তাই আসুন, আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলবো, আল্লাহকে অবশ্যই মানতে হবে। বোনদের মধ্যে থেকে যারা এখনো পারিবারিক বিষয়গুলো সুন্দর করতে পারেন না, নিজের পরিবারকে ফুলের বাগান তৈরি করতে পারেন না, আপনার সন্তানরা ফুলের বাগানে ফুল ফোটাবে, সুগন্ধি ভরে যাবে। আপনার মেয়েদেরকে যখন বিবাহ দিবেন, পাত্রকে খোঁজ করেন, সেই পাত্রের হাতে যদি গোলাপ ফুলটা যদি উপহার দেন, শুধু সেই পাত্র খুশি হবে না, তার গোটা পরিবারটাই খুশি হবে। আর গোলাপ ফুলটা হলো এত আকর্ষণীয়, এত সুগন্ধি, সবাই সেটা পছন্দ করে। আর সেই গোলাপ ফুল হবে চরিত্রবান, নিষ্কলুষ একটা চরিত্র। এরকম মেয়ে আমাদেরকে উপহার দিতে, ছেলেদেরকে সেরকম চরিত্রবান আমাদের তৈরি করতে হবে। সেই চরিত্রবান করতে গেলে আল্লাহ রসুলের আদর্শ এবং কোরআনের কোনো বিকল্প নেই। আজকে যে চেয়ারম্যান সাহেব এখানে সচিত্র দেখায় তিনি বলে গেলেন, কোরআন আমাদের সংবিধান, রসুল আমাদের নেতা, পরিষ্কার করে উনি বলে গেলেন। আর আমাদের জীবনে চলার পথ হবে ইসলাম। সেই ইসলাম অনুযায়ী আমরা কতটুকু জীবন যাপন করছি সেটা আপনারা পর্যালোচনা করে বুঝবেন। এই জন্য সেদিকে আর না যে আমি শেষ গন্তব্যের কথা বলতে চাই, জান্নাত। জান্নাত অনেক দূরে নাই, জান্নাত অনেক কাছে। আপনার আমার দুই ঘাড়ে কেরামান কাতিবিন বসে আছে, দুইজন সম্মানিত ফেরেশতা বসে আছে। আমি যখন যে কাজটি করি তখন তারা লিপিবদ্ধ করে। আমি যখন খারাপ কাজের কোনো উদ্যোগ নেই তখন তারা অপেক্ষা করে এর থেকে সে ফিরে আসে কিনা, ততক্ষণ তারা লেখে না। আর ফিরে আসার অন্যতম পথ হলো তাওবা, ইস্তেগফার। আমি জাহান্নামে যাচ্ছি না, জান্নাতের দিকে যাচ্ছি, সেই ইস্তেগফার করলে কিরামান কাতিবিন আপনার সেই পাপ কাজ করার যে উদ্যোগ নিয়েছেন সেটা আর লেখে না। এই জন্য জান্নাত আমাদের খুব কাছে। আমরা মৃত্যুর পরে আমরা জান্নাতে যাব। গত কয়েকদিন আগে আমি আসরের নামাজের পর দুইটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম। একটা জানাজায় যে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, তার সন্তান ছিল দুবাইতে, রাত্রে খবর পেয়েছে, দুবাইতে ফ্লাইটে চলে আসছে ঢাকায়। ঢাকা থেকে সপরিবারে জাস্ট আমরা দাঁড়াই গেছি তার বাপের জানাজার জন্য, তখন এসে হাজির। কি কান্না! পিতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এমনই ছিল, সে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি আর ধরে রাখতে পারে এবং সে নিজেই জানাজা পড়েছে। এমন সন্তান তো আমরা চাই। এজন্য আমরা জান্নাতে যেতে চাই। জীবন শেষ হয়ে গেলে আমরা জান্নাতে যাব, সেই প্রত্যাশা আমরা রাখি। সর্বশেষ আমি বলবো, মেয়েদের জন্য আমি বলবো, অভিভাবকদের জন্য আমি বলবো, যেটা আমাদেরকে বেশি চরিত্র ধ্বংস করছে সেটা হলো অ্যান্ড্রয়েড সেট, মোবাইল। যিনি মোবাইল আবিষ্কার করেছেন কিছুদিন আগে তিনি বলেছেন, আমি যদি জানতাম এই মোবাইল মানুষের চরিত্র ধ্বংস করবে তাহলে আমি মোবাইল আবিষ্কার করতাম না। আপনার অজান্তে ছেলে মেয়েরা মোবাইল দেখছে, অশ্লীলতা ভরপুর, নিজের চোখ নষ্ট হচ্ছে, মন নষ্ট হচ্ছে, পড়াশোনার প্রতি মন নেই। আমরা বলি ছেলে মেয়ে কেন কথা শোনে না? কথা তো শুনবে, মোবাইলে যেটা বলছে ওইটাই শুনবে, আপনার আমার কথা শুনবে না। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন মোবাইল না দেখলে খাওয়া হয় না, ঘুম হয় না, খাওয়াইতে গেলেই এখন মোবাইল আছে। আমরা কোন পৃথিবীতে আছি, কিভাবে জীবনযাপন করছি? অতএব
ওই ব্যক্তি বলেছিলেন, যিনি মোবাইল আবিষ্কার করেছেন, তিনি বলেছিলেন আবিষ্কার হয়ে গেছে, এটা আর ব্যাক করার কোনো সুযোগ নেই। তবে আমি সতর্ক করছি, 17 বছরের আগে কোনো সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না। যারা এখানে অভিভাবক আছেন, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, শুধু মোবাইল দেখলে কি আপনি তাকে সান্ত্বনা দিতে পারবেন? পারবেন না। একটা প্র্যাকটিস হয়ে গেলে, অভ্যাস হয়ে গেলে তার থেকে ফিরে আনতে পারবেন না। এই জন্য তানজিমুল উম্মাহকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে হাফেজে কোরআন বানিয়েছেন। আমার স্ত্রী এবং আমি, যখন আমার ছেলেটা হয়, সবার ছোট ছেলে, নিয়ত করেছিলাম যে হেফজ পড়াবো। আলহামদুলিল্লাহ সে ঠিকই হেফজ শেষ করে, সে সবসময় বলতো আমি বিদেশে পড়তে যাব। আল্লাহ তাআলার ইচ্ছা, সরকারিভাবে স্কলারশিপ নিয়ে আমার ছোট ছেলে এখন মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এটা তানজিমুল উম্মাহর অবদান মনে করি। এই জন্য আপনারা আমার সন্তানদেরকে নেক সন্তান হিসেবে, ভালো সন্তান হিসেবে, সৎ সন্তান হিসেবে গড়ে তোলার একমাত্র প্রতিষ্ঠান হলো তানজিমুল উম্মাহ। আপনি বলবেন যে তাহলে কি অন্যান্য প্রতিষ্ঠান ভালো পড়াশোনা করেন? অবশ্যই হয়। তুল্যমূলক বিচার করলে দুনিয়ার শিক্ষা, আখিরাতের শিক্ষা, দুনিয়ার শিক্ষা এবং আখিরাতের শিক্ষা আপনারা যদি সামনে নিয়ে আসেন, তাহলেই মাদ্রাসার শিক্ষা শিক্ষিত হয়ে তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় জায়গায় তারা অবস্থান করছে। আপনি দেখেন তানজিমুল উম্মাহ আন্তর্জাতিকভাবে পুরস্কার নিয়ে আসছে। অতএব এখানে যে এই যে মেয়ে দুইটা যে সঞ্চালন করলেন, ইংলিশে তারা বলতেছে, আরবিতে বলতেছে, এখানে ইংলিশে বক্তব্য দিচ্ছে, আরবিতে বক্তব্য দিচ্ছে। আমরা চাই সব জ্ঞানে যেন ভরপুর থাকে আমাদের সন্তানরা, এটা আমরা চাই। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং আমরা চাই খুলনা শহরে 18 লক্ষ মানুষ বসবাস করে, তাদের দৃষ্টিটা যেন এই প্রতিষ্ঠানের উপরে থাকে। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং শিক্ষক যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখবো যেন পাঠদানটা যেন ভালো হয়, শিক্ষার মানটা যেন আরো ভালো হয়, সেইটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে অভিভাবক যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিল্পকলা একাডেমি, এটা এখানে একটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান হলো, এই ধরনের অনুষ্ঠান এগুলো হয় না। আমরা মনে করি ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেটা পেয়েছি এটা আমরা সঞ্চয় করে নিয়ে যাই, আমাদের জীবনে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।